মানুষ আমাকে নিয়ে ট্রল করে, ভিডিও বানিয়ে, পোস্ট করে, মিমি বানিয়ে আমাকে শেষ করে দেয়, আমাকে গালি দিয়ে শেষ করে দেয়। আমার এটা রিকোয়েস্ট প্রত্যেকটি সৌভাগ্যের জন্য যারা আমাকে ভালোবাসেন, আমার একটা আবদার আপনার কাছে, প্লিজ 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 আপনি কখনোই আমার পক্ষ হয়ে কাউকে গালি দেবেন না। এটা আমার আপনার কাছে বিনীত আবদার, বিনীত অনুরোধ। আমি দেখতে পাচ্ছি অনেকে আমার পক্ষ নিয়ে গালি দিচ্ছে, কেউ আমার বিপক্ষে গালি দিচ্ছে। এই যে একটা কন্ট্রোভার্সি চলছে, এবং আমি সবচেয়ে বেশি কষ্ট পাই যখন কেউ আমাকে ভালোবেসে অন্য কাউকে গালি দেওয়া, তাও আবার আব্বা আম্মার তুলে গালি দেয়। আমাকে অনেকে, আমার আশেপাশে যারা আছে, আমার ফ্রেন্ড সার্কেল, আমার যারা ক্যামেরাম্যান বা আমার যারা মিডিয়ার ভাইরা, আমাকে দেখা যায় দেখেন আপনার পক্ষ হয়ে গালি দিচ্ছে বাবা মা তুলে। এটা আমি কখনোই চাই না। আমার কথা হচ্ছে, মানুষ যাই বলুক, যত বাজে মন্তব্য করুক, আপনি যদি আমাকে, ইফ ইউ আর রিয়েলি মাই ওয়েল উইশার, ইফ ইউ রিয়েলি লাভ মি ফ্রম ইউর হার্ট, প্লিজ প্লিজ, দিস ইজ মাই রিকোয়েস্ট ফর ইউ, and I'm being very very humble about it. Please don't involve yourself with this kind of controversy. Please, আপনি কখনোই আমার পক্ষ হয়ে কোনো মারামারি করবেন না, গালি দিবেন না, কোনো কটাক্ষ করবেন না, কাউকে কোনো বাজে মন্তব্য করবেন না, ইনশাআল্লাহ তাআলা। এটা আমার সবার কাছে আবদার, বিনীতভাবে এটা আমার অনুরোধ। নাম্বার 2, ব্যাপারটা হচ্ছে যে এই যে কন্ট্রোভার্সি চলছে, মারামারি, সমালোচনা, কন্টেন্ট, ভিডিও, এইটা ভালো না, ওইটা খারাপ, এইটা খারাপ, সেটা খারাপ। আসলে এই যে সমালোচনাটাকে আমি কেমনে দেখি বা কেমনে আমি এটাকে অ্যাকসেপ্ট করি, আমি আগেও বলেছি, I have said this often enough and I say this once more today, সেটা হচ্ছে আমি I always take this positively, কারণ আমি যদি এগুলো পজিটিভলি না নিতে পারি, আমি আমার জীবনের সামনে কখনোই বাড়তে পারবো না। মাথায় রাখবেন, মানুষের কথা ততক্ষণ পর্যন্ত আপনার মনকে ভাঙতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে আপনার মনে না লাগাবেন। যখনই মনে লাগাই ফেলবেন যে কেন বললো, কি করতে বললো, তখনই আপনি স্টপ হয়ে যাবেন, আপনি কাজে আর মন পাবেন না। ফর এক্সাম্পল দেখেন, ডিপলি শুনবেন, ইনশাআল্লাহ তাহলে বুঝবেন, বুঝতে সহজ হবে। সমুদ্রে যে জাহাজটা চলে, বিশাল বড় জাহাজ, আর যে পানির উপর দিয়ে চলে, পানি কিন্তু খুব গভীর, হাজার হাজার ফিট, হাজার হাজার মাইল রাস্তা, সব পানি। জাহাজ কিন্তু ডুবে না। জাহাজ কখন ডুবে? যখনই জাহাজের নিচের একটু জায়গা ছিদ্র হয়ে যায়, আর পানি যখন নিচ থেকে উপরে উঠতে শুরু করে, দেখবেন যত বড় জাহাজই হোক না কেন বা টাইটানিকের মতো হোক না কেন, এক নিমিষেই সব ডুবে যায়। কারণ কি? কারণ জাহাজ তার ভিতরে পানিকে নিয়ে ফেলেছে। পানির গভীরতা কিন্তু অনেক বেশি, ডুবতো না কিন্তু। কেন ডুবেছে? কারণ সে তার ভিতরে পানিকে গ্রহণ করেছে। ঠিক সেভাবে আপনি যখন আপনার জীবনে আপনার স্বপ্ন নিয়ে কাজ করবেন, আপনি আপনার গন্তব্যে যাবেন, আপনি আপনার ড্রিমকে অ্যাচিভ করার ট্রাই করবেন, আশেপাশে প্রচুর নেগেটিভিটি থাকবে, ট্রল থাকবে, কন্ট্রোভার্সি থাকবে, বাজে মন্তব্য থাকবে। আপনি যদি এগুলোকে মনে বসায় নেন যে কেন এটা বললো, কেন এটা বানালো, কেন ভিডিও করলো আমাকে নিয়ে, আমি আর কাজ করবো না, আমার দ্বারা এটা আর হবে না, আপনি আপনার গন্তব্যে কখনোই পৌঁছতে পারবেন না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আপনি জীবনে ভালো কিছু করতেও পারবেন না। তো এই যখনই মারামারিগুলো হয়, এই টাইপের মারামারি, আসিফ কিছু ভালো না, এই সেই বাজে মন্তব্য, ট্রল করে শেষ করে দেয়, আমি সবসময় একটা বাক্য, আমি যেটা প্রায় শুনি, নিজেও বলি এবং আমলও করি, যেটা আমি শুনেছি মাওলানা তারিক জামিলের থেকে। হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট লেকচারার, ইসলামিক লেকচারার। খুব ভালোবাসি তাকে আমি, এবং তার কথা আমার জীবনে অনেক বেশি পরিবর্তন এনেছে। এবং উনি সবসময় একটা কথা বলেন, এটা আমি আজকে কোট করতে চাই এবং আমি তার ভাষায় বলতে চাই, তারপরে আমি বাংলায় ট্রান্সলেট করবো ইনশাআল্লাহ তাআলা। উনি বারবার বলেন যে अगर जिंदगी को खूबसूरत बनाना चाहते हो तो नज़रअंदाज करना सीखो, जवाब देना ना सीखो, चुप रहना सीखो। उसने वो कह दिया, इसने ये कह दिया, क्यों कह दिया, मैं सह नहीं सकता, ऐसा मत बोलो, जिसको जो कहना है कहने दो, तुम अपना काम करो। এটা আমার জীবনে সবচেয়ে বেশি এফেক্ট ফেলেছে, যে মানুষ যাই বলো, যত যাই বলো, তুমি বরদাস্ত করা শেখো, এটাকে সহ্য করা শেখো, নিজেকে স্ট্রং বানাও। কেন বলেছে, আমি পারবো না সহ্য করতে, আমার দ্বারা আর হবে না, এটা যে বলে সে তার জীবন যুদ্ধে হেরে যায়। এজন্য আমি অলওয়েজ কন্ট্রোভার্সি, মারামারি, আলোচনা, সমালোচনা, অলওয়েজ আই টেক দিস কাইন্ড অফ থিংস পজিটিভলি ইন মাই লাইফ। বিকজ আমি যদি পজিটিভ না নিতে পারি, আমি আমার জীবনের সামনে যে গন্তব্য আছে, আমার যেটা বিগ ড্রিম আছে, এটাকে আমি কখনো অ্যাচিভ করতে পারবো না। সর্বশেষ কথা, এটা সবার জন্য, চাই আপনি আলিয়া মাদ্রাসার হন, কিংবা আপনি কওমি মাদ্রাসার হন, আপনি জামাত হন, আহলে হাদিস হন, আপনি হেফাজত হন, আপনি চরমায়ের মুরিদ হন, যেই হন, আপনার জন্য আমার একটা বিনয়ের সঙ্গে আবদার, এই যে একটা থট, এই যে একটা চিন্তা যে আমার দল হলে আমি ভালোবাসবো, না হয় কখনো ভালোবাসবো না, এই যে একটা চিন্তা, এই চিন্তা আপনাকে দূর করতে হবে। আপনি মাথায় রাখবেন যে এই দেশে মানুষ যাকে নিয়ে যত বেশি মারামারি করেছে, যত বেশি হিংসা করেছে, তার পজিশন তত বেশি স্ট্রং হয়েছে, সে তত বেশি সম্মানের জায়গায় পৌঁছে গিয়েছে। ফর এক্সাম্পল, আমাকে নিয়ে যে কন্ট্রোভার্সি আজকে চলছে, যদি আপনি এটাকে কম্পেয়ার করেন উইথ আজহারি, আপনি দেখবেন
ওইটার যদি আপনি 100 ভাগ করেন তার 10 ভাগও আমাকে নিয়ে হচ্ছে না। আমি দেখেছি আজহারী সাহেবের ব্যাপারে কাফের ফতুয়া অসংখ্য হুজুররা দিয়েছে। আমি ওই সময় দেখেছি আজহারী সাহেবের ব্যানার টাঙিয়ে, ছবি টাঙিয়ে, মহিলাদেরকে দিয়ে মিছিল করানো হয়েছে, এবং ইভেন জুতা দিয়ে পেরানো হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এটাকে আমি প্রচণ্ড পরিমাণে ঘৃণা করি। বাট সত্য কথা এইটা, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ किसी को इज्जत देना चाहे खुदा की कसम कोई उसे रोक नहीं सकता। যদি আল্লাহ কাউকে সম্মান দিতে চায়, আপনি কখনো এটাকে আটকাইতে পারবেন না। আপনি হিংসা করবেন, ভিডিও বানাবেন, আমার নামই তো লিখবেন যে আসিফ হুজুর, আবরাউল হক আসিফ হুজুর, মাশাআল্লাহ। আমার বেনিফিট কি হবে? আমি আমার প্রোগ্রামে হাজার হাজার মানুষ পাবো, আমি দাওয়াতের কাজটা ভালো করে করতে পারবো, এবং মানুষ আমাকে আস্তে আস্তে ভালোবাসবে। আমি বলবো না যে আমাকে এখন সবাই ভালোবাসবে, সবাই আমার ফ্যান ফলোয়ার্স হয়ে যাবেন, না। ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম। এখন হয়তো হেট করছে, নেক্সটে ভালোবাসবে। জীবনের ধারাটাই হচ্ছে এরকম। অতএব যে দল থেকে আমাকে দেখছেন, যে দলের ব্র্যান্ড আপনি থাকেন না কেন, কোনো সমস্যা নাই, আমি আপনাকে ভালোবাসি। এবং যদি আপনার মনে হয় যে আসিফ হুজুরের এই ভুলগুলো আছে, অবশ্যই আপনি দোয়া করেন, আমাকে বলে দেন, আমাকে মেসেজ দেন, আমাকে পৌঁছায় দেন আমার মেসেজটা। তাহলে কি হবে, আমি সংশোধন করার ট্রাই করবো। বাকি যদি আপনি গালিগালাজ করেন, ট্রল করেন, রোস্ট করেন, এতে ইসলামের ক্ষতি হবে। অতএব আসুন আমরা একে অপরকে ভালোবাসি, বাজে মন্তব্য না করে মানুষের ভালো গুণটা দেখার ট্রাই করি। এবং আমি এটাই বলবো যে যতই হেট করেন, যতই মারামারি করেন, এটা আপনাকে মানতেই হবে। মিলিয়ন্স অফ ইয়াং পিপল দে লাভ মি ফ্রম দেয়ার ওন হার্ট। তারা আমাকে ভালোবাসে, এটাকে আপনি অত সহজে নষ্ট করতে পারবেন না। অতএব আপনি কী ভাববেন যে আল্লাহ আসিফ হুজুরকে কিছু যুবকরা ভালোবাসে, তার অনেক ভুল আছে, তার অনেক সমস্যা আছে, আপনি দোয়া করেন আল্লাহ আমাকে পরিপূর্ণ সংশোধন করার তৌফিক দান। যদি আমি ভালো হতে পারি, ভালো কাজ আরও করতে পারি, ইনশাআল্লাহ দেশের মানুষের ভালো হবে, ইসলাম ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। অতএব সবার জন্য দোয়া ভালোবাসা থাকবে। আমরা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।